নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণী পরীক্ষা দেবে 2025 সালে ফার্স্ট ইউনিট তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। কি আছে? একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো চারটি। এক দাগে আছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের প্রভাব পরিমাপ জানার জন্য বস্তুটির ত্বরণ মাপতে হবে, অপশান এ। দুয়ে দেখো তরলের ঘনত্ব বাড়লে প্লবতার মান বাড়ে, অপশান বি। তিনে দেখো একটি বাদামি বর্ণের গ্যাস হলো, সঠিক উত্তর হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশান সি। চারে দেখো প্লবতা একক হলো নিউটন, অপশান এ। পাঁচে দেখো প্রদত্ত কোন ক্ষেত্রে কম সক্রিয় ধাতুর অধক্ষেপণ পড়বে, উত্তরটা হবে অপশান এ, কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে। পরবর্তী প্রশ্ন দেখো, দুই দাগে শূন্যস্থান পূরণ করো। একের উত্তরটা হবে 82। দুয়ে দেখো 3 কেজি ভরের বস্তুকে পৃথিবীর যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করে তার মান হবে 29.4 নিউটন। পরবর্তী দেখো 3 দাগের একটি বাক্যে উত্তর দাও। কি আছে? একে আছে স্বাভাবিক অবস্থায় বায়ুর চাপ কত উঁচু পারস্তম্ভের চাপের সমান, উত্তরটা হবে 76 সেন্টিমিটার। পরবর্তী দেখো কি আছে, দুই দাগের অ্যামোনিয়াম সালফেট জলীয় দ্রবণে কোন কোন আয়ন উৎপন্ন করে, দেখে নাও। আচ্ছা, তিনে দেখো একটি ক্ষারীয় অক্সাইডের উদাহরণ দাও, উত্তরটা হবে Na2O। পরেরটা দেখো, তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে আমরা ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের আগে যে বিষয়গুলো আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সমস্ত বিষয়ে সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি সেটাও আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো চারের কি আছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগের কীরূপ পরিবর্তন হয় লেখো, উত্তরটা লিখবে রৈখিকভাবে বৃদ্ধি পায়। পাঁচে দেখো বল পরিমাপক যন্ত্রের নাম কি, উত্তরটা লিখবে স্প্রিং তুলা যন্ত্র। ছয় দেখো সিএল থেকে সিএল কিভাবে তৈরি হয়, এটা হবে ইলেকট্রন গ্রহণ করে। পরেরটা দেখো কি আছে, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি। আচ্ছা, নিউটনের মহাকর্ষের সূত্রটি গাণিতিক রূপটি লেখো ও চিহ্নগুলি কি নির্দেশ করে লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও ব্যাখ্যাটা, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। তিনে দেখো চাপ কাকে বলে, আর বাকি প্রশ্ন উত্তরটা একটু পাঠ্যবই থেকে দেখে নিও। চাপ কাকে বলে দেখো, তোমাদের খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে চাপ বলে। পরবর্তী দেখো কি আছে, তিন দাগে দেখো ম্যাগনেসিয়াম ফিতাকে বায়ুতে দহন করলে কি ঘটবে, এটা তোমাদের পাঠ্যবই থেকে দেখে নিও, পেজ নাম্বার 71। আমি দেখালাম না, তোমরা দেখে নিও। পরে দেখো উৎপন্ন পদার্থটির নাম ও বর্ণ। উৎপন্ন পদার্থটির নাম হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, বর্ণ হবে সাদা, পেজ নম্বর হচ্ছে 71 পাঠ্যবইতে। চার দাগে দেখো কি আছে, লঘু H2SO4 দিয়ে কিভাবে তুমি লোহার গুঁড়ো ও ফেরাস সালফাইডের মধ্যে পার্থক্য নির্ণয় করো, সমীকরণ সহ লেখো। দেখে নাও উত্তরটি দেওয়া আছে, দেখে নাও ছকের মধ্যে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পাঁচে দেখো গাণিতিক রূপ সহ কুলম্ব সূত্রটি লেখো। দেখো উত্তর, দেখে নাও কুলম্বের সূত্র, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, লাইফ সায়েন্স সমাধান করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একে আছে চোখের রেটিনায় উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম, সঠিক উত্তর হবে কোন কোষ, অপশান এ। দুই দেখো দেহের বজ্রকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে, সঠিক উত্তর হবে বৃক্ক, অপশান এ। তিনে দেখো যে কোষীয় অঙ্গাণু প্রোটিন তৈরি করতে সাহায্য করে সেটি হলো রাইবোজোম, অপশান ডি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ করো। কি আছে, একে দেহের বাইরের ও ভিতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করা
ড্যাশ কলার কাজ, এটা উত্তর লিখবে আবরণী কলার কাজ। পরেরটা দেখো 2 দাগের মিল খুঁজে উত্তর লেখো, এটা উত্তর হবে গ্রানা। 3 দেখো একটি বাক্যে উত্তর দাও, রক্তের কোন কোষীয় উপাদানটি জীবাণু ধ্বংস করতে সাহায্য করে? উত্তরটা লিখবে শ্বেত রক্তকণিকা। হ্যাঁ, এটার উত্তর কিন্তু এটা শ্বেত রক্তকণিকা। এবার চলো 4 দেখব, সংক্ষিপ্ত উত্তর তো যে কোনো দুটি একে আছে। কোন কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? উত্তরটা লিখবে লাইসোজোম। তারপর দেখো এই অঙ্গাণুটির একটি কাজ লেখো, তোমরা লিখবে লাইসোজোমের কাজ খাদ্যকে হজম করতে সাহায্য করে। 2 দেখো খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের অ্যান্টিফ্রিজ প্রোটিন কীভাবে সাহায্য করে? দেখো উত্তর দেখে নাও, দেহকোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন কোষীয় তরলে বরফের কেলাস তৈরি হতে দেয় না। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগ দেখো, বংশগত পদার্থ বহনকারী কোষীয় অঙ্গাণুটি একটি পরিষ্কার চিত্র সহ অঙ্কন করে অংশগুলি চিহ্নিত করে। এখানে তোমাদের নিউক্লিয়াসের কথা বলা হয়েছে, পাঠ্য বই থেকে দেখাই। দেখে নাও নিউক্লিয়াসের চিত্র, পাঠ্য বইতে পেজ নাম্বার হচ্ছে 182। তোমাদের পরীক্ষায় আমি বলে দিই, এক নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া দুটোর মধ্যে একটা পরীক্ষা পাবে। ফার্স্ট টেস্টে চিত্র অঙ্কন করো, অবশ্যই নামগুলো চিহ্নিত করবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।